আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ইস্তেমার মাঠে এবাদত বন্দেগিতে মশগুল থাকেন মুসল্লিরা, সেই মাটি রক্তাক্ত হল মাঠ দখলে নিতে। হামলায় আহত মাওলানা জোবায়েরের অনুসারীদের অভিযোগ, মঙ্গলবার রাতে ইস্তেমার মাঠে অবস্থান করছিলেন ইস্তেমার জন্য মাঠ প্রস্তুতিতে নিয়োজিত সাথীরা। কেউ কেউ মশগুল ছিলেন এবাদত বন্দেগিতে। শেষ রাতের দিকে সাতপন্থীরা মাঠের দখল নিতে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর জখম হয়েছে বলেও জানান তারা। গেটের মধ্যে ইট পাটকেল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে। 2 খাস সারিদের উপর হামলা করছে, সাথীদেরকে মারছে। লাশ নদীর ভিতরে ফেলছে লাশ, এবং বাথরুমের ভিতরে লাশ ফেলছে। আমার গলার মধ্যে ছুরি ধরে আমার গলায় গলায় জবাই করতে লইছে, আমি একটু পিছিয়ে রেখেছি, পরে আমার বুকের মধ্যে পুষ লাগছে। ইস্তেমার মাঠে হামলার ঘটনায় ফুঁসে ওঠে কাকরাইলে অবস্থানরত মাওলানা জোবায়েরের অনুসারীরা। হামলার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। তার দাবি, একতরফা এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার। এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিগ ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইয়েরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে। এই সকল স্পষ্ট প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। দেশকে অস্থিতিশীল করতে এই হামলা বলেও মনে করেন মামুনুল হক। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন সাতপন্থীরা। এ সময় দুই পক্ষকেই বিশ্ব ইস্তেমার মাঠ ছাড়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে জোবায়ের পন্থীদের সাথেও বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 5 উপদেষ্টা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।